হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত কাটান। তিনি বলেন, আমি বালিশের প্রশস্তের দিকে দিয়ে শয়ন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ও পরিবারের সেটি দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অর্ধেকে তার ও কাছাকাছি সময় পর্যন্ত ঘুমাইলেন। অতঃপর তিনি জাগ্রত হইলেন এবং সেহরা হইতে ঘুমের রেশ দূর করলেন। পরে তিনি সূরা আল ইমরান শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঝুলন্ত মশকের নিকট গেলেন, উত্তম রূপে ওযু করলেন। অতঃপর তিনি ও সলাতে দাঁড়াইলেন। আমি তার ও মতোই করলাম এবং তার পাশে দাঁড়াইলাম। তিনি তার ডাইন হাত আমার ও মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন। অতঃপর তিনি ও 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর 2 রাকাত, অতঃপর 2 রাকাত, অতঃপর 2 রাকাত, অতঃপর 2 রাকাত, মোট 12 রাকাত। অতঃপর বিতির আদায় করলেন। অতঃপর তিনি ও শুয়ে পড়লেন। অবশেষে যিনি ও মুয়াজ্জিন তিনি নিকট এলো, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি দাঁড়িয়ে 2 রাকাত ও সালাত আদায় করলেন। অতঃপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন। শেষের 2 রাকাত ছিল ফজরের সুন্নত। হাদিসটি সহিহ বুখারীতে 992 এবং 117 নম্বর রয়েছে। এখানে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ কত রাকাত ছিল আবার গুনে দিচ্ছি। 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত 8, 2 রাকাত 10, 2 রাকাত 12 রাকাত পড়ছেন এবং বিতির পড়ছেন।